বন্ধুরা, আপনার ফোনে যদি এই সেটিংসগুলো করা না থাকে তাহলে এখনই করে নিন এই সেটিংসগুলো। আজকে বেশ কিছু সেটিংস দেখাবো আপনাদেরকে এই ফোনে, স্মার্টফোনে এই সেটিংসগুলো যদি করে নেন তাহলে আপনার সপ্তাহের এমবি খরচ থেকে শুরু করে মোবাইলের অনেক খরচ বেঁচে যাবে। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং কাজগুলোকেও দেখুন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং ভিডিওটাকে কন্টিনিউ করুন। এর লিস্টের প্রথম কাজ হলো সরাসরি আপনারা যদি ইউটিউবটা কিন্তু বেশি মানুষ প্রচুর পরিমাণে ইউটিউবটা আমরা চলাই, সে কারণে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর আপনি এইখানে সরাসরি যাবার পরে এইখানে প্রবেশ করেন। প্রবেশ করার পর এইখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা সেটিংসে চলে যাবেন। চলে যাওয়ার পর এইখানে দেখেন বেশ কিছু অনেক সেটিংস রয়েছে, এখানে অনেক সেটিংস। এই সেটিংসগুলো কাজ আমি অন্যদিন দেখাবো। আজকে যে সেটিংসগুলো কাজটা দেখাবো, এখান থেকে ডাটা সেভিং মোডটা আপনি এইখান থেকে অন করে দিবেন। অন করে দিলে কি হচ্ছে, ডাটা সেভ হচ্ছে এবং এখানে অটো প্লে নামে যে অপশনটি রয়েছে, এই অটো প্লে নামে অপশনটি আপনারা বন্ধ করে দিবেন। এই অটো প্লে নামে অপশনটি বন্ধ করে দেবেন। আমি বুঝাচ্ছি আপনাকে। এই অটো প্লে নামে অপশনটি যদি অন থাকে তাহলে ইউটিউবে ভিডিও চলাকালীন সাথে সাথে আরেকটা ভিডিও অন হয়ে যায়, যার কারণে এমবিটা প্রচুর পরিমাণে লোড নিয়ে কেটে যায়, যার কারণে এটা আমি অফ রাখবো। বাট আপনি অন রাখতে পারেন, আপনার ইচ্ছা। এটা এমবিটা খুব কম কাটবে। এখন আমরা সেকেন্ড টিপসে চলে যাব। সেকেন্ড টিপসটা হলো ফেসবুকেও দেখেন আমরা কিন্তু ফেসবুকটা বিশাল পরিমাণ ইউজ করি। বিশাল পরিমাণ ইউজ করার কারণে ফেসবুক কিন্তু অতিরিক্ত পরিমাণ এমবি এটাতেও কেটে নেয়। এই জন্য আপনি কী করবেন, এইখানে সরাসরি চলে যাবেন। ধরেন আপনি ফেসবুকে কি ভিডিও তো দেখেন, ফেসবুকে ভিডিও যখন দেখেন এমবি কিন্তু প্রচুর পরিমাণে কেটে নেয় ফানি ভিডিও। সেজন্য আমাদের কী করতে হবে, এই ফানি ভিডিওতে আমরা একটা ক্লিক করব। যে কোনো একটা ভিডিওতে আমরা একটা একটু ওয়েট করবেন। যে কোনো একটা ভিডিওতে আমরা ক্লিক যখন করব, ধরেন এই ভিডিওটা আমরা দেখব। এই ভিডিওটা দেখার সাথে সাথে আমরা দেখার সাথে সাথে এইখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ যখন যদি এমবি আমাদের ভিডিওটা কেটে নেয়, সেই কারণে আমাদের কী করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং নামে অপশন। এই যে এই সেটিংস আপনারা প্রবেশ করেন। প্রবেশ করার পর এইখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার অন এবং কোয়ালিটি। আপনি ডাটা সেভার যদি অন রাখেন এখান থেকে, তাহলে আপনার ডাটাটা কম কাটবে, কোয়ালিটি বেশি মানে হাই কোয়ালিটি ভিডিও থাকা সত্ত্বেও। এবং যদি বলেন না আমি একদম লো কোয়ালিটিতে দেখবো, আমার চলবে। লো কোয়ালিটি যদি বলেন না 720-এ দেখবো আমি, তাও চলবে। যদি বলেন না এটার অটো ডাটা সেভিং মোড করার পরে অটো কোয়ালিটি, যেটা এই অটো কোয়ালিটি দেখবো, যেটা মানে একদম পরিষ্কারও না ঝাপসাও না, মানে পরিষ্কার মোটামুটি। আপনি যদি বলেন না আমার চলবে যে আমি একদম লো কোয়ালিটির আমি ভিডিও দেখবো, একদম লো, তাহলে এটা আপনি করে রাখতে পারেন। এবং আপনার মোবাইলে যদি প্রচুর পরিমাণ ভাইরাস অ্যাটাক করে, তাহলে যে স্ক্যানিং নামে যে অপশনটি রয়েছে, আপনারা বারবার আমি বলি স্ক্যানিং, এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করছি। এই স্ক্যানিং নামে অপশনটিতে আপনারা ক্লিক করে স্ক্যানিংটা চালু করে দেবেন। স্ক্যানিংটা চালু করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্ক্যানিং হবে। স্ক্যানিং হওয়ার পর এখানে দেখবেন আপনার ভাইরাস যদি থাকে, ফোনের ভাইরাসগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এটা হলো স্পেশাল একটি কাজ। এখানে ভাইরাস স্ক্যানিং দিয়ে নেবেন। এটা হলো স্পেশাল একটি কাজ। এটা করলে আপনার ফোনটা মানে একদম ভালো থাকবে। এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আপনার ফোনগুলো আবার নতুনের মতো কীভাবে করবেন, এই জিনিসটা আমি দেখাবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলোকে কন্টিনিউ করবেন প্রতিটি। ধন্যবাদ সবাইকে।